দিয়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও হজম করতে পারে নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল আবেগে আপ্লুত, সাহাবীরা আবেগে আপ্লুত। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা শাহাদাতের পেয়ালা পান করবে, শহীদদের কাতারে শামিল হয়ে যাবে, সকলে জান্নাতি শহীদদের আমির হবেন আমার চাচা জান আমিরুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। এটা ইসলামের ইতিহাস। আল্লাহ রাসূলের জীবন থেকে সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামের পথ ধরে তাবেঈনগণ, তাবেঈনদের পথ ধরে তাবেঈনগণ। আজকে দুর্বল ইমানদারদের যুগেও প্রকৃত আল্লাহর গোলাম যারা হয়ে যায়, এরা হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করে, এরা রক্ত দেয়, এরা জীবন বিলিয়ে দেয়। ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, ওয়াসিমা কেরামরা শুধু জীবন দিয়ে প্রেরণার বাতিঘর হয়ে যায় নাই, হাত হারা, পা হারা, চোখ হারা, পঙ্গু হয়ে যাওয়া ওইসব লোকেরা আমাদের প্রেরণার বাতিঘর। একটা কিশোর ডান হাত তার কেটে গেল, যদিও নতুন করে কৃত্রিম একটা হাত লাগানো হয়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল হাত তো হারিয়ে ফেললে কেমন লাগে? দেশের জন্য, মানুষের জন্য, জালেমদের বিরুদ্ধে হাত নয় জীবন দিলে আমার আরো বেশি ভালো লাগতো। আল্লাহু আকবার। সত্য পথের পথিক যারা মদিনা মার্কেট শুধু নয়, বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গায় কুরআনের আওয়াজ স্তব্ধ করে যারা মনে করেছিল তাদের ক্ষমতাকে বাধামুক্ত করবে, কোরআন হাদিস সুন্নাহ ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদের পতন ত্বরান্বিত হয়েছে। বহু বড় বড় কথা বলেছিলেন, 2 দিন আগেও বলেছিলেন সাংবাদিক সম্মেলনে, আপা বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের নাই। পালানো কে? আপনি তো প্রথম সাঙ্গপাঙ্গ রাইখা পালায় গেলেন, অনেকে স্ট্যাটাস দিল আপা চলে গেল, বলে গেল না। নোয়াখালীর রত্ন, বাংলাদেশের ফেভারিট পারসন, ভাইরাল ব্যক্তি কাকা, তিনি বলেছিলেন পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠে। ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, শেষ পর্যন্ত সিলেটে দেখলাম 3 মাস থাকলো। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। আল্লাহ তাআলা এদেরকেও হেদায়েত দান করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। হকের পক্ষে আমরা ছিলাম, আমরা থাকবো। অনুমতি ছাড়া যেভাবে মাহফিল বাংলাদেশে শুরু হয়েছে, এই সিস্টেমকে জাতি অ্যাকসেপ্ট করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। আগামীতে যদি নতুন করে কেউ অনুমতির সিস্টেম চালু করে স্বাভাবিকভাবে এই কোরআনের বাণীকে উচ্চকিত করার ক্ষেত্রে বাধার দেয়াল তৈরি করেন, তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি 10 নম্বর সূরা, গুরুত্বপূর্ণ সূরা, এই নামটা আবার এখন খুব বেশি পরিচিত। ডক্টর ইউনূস না, ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেই তার জন্য তার একটা শেখানো দোয়া আমরা পড়ি নাকি পড়ি না? পড়ি। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী হয়ে গেলেন, মুসলিম হয়ে গেলেন, জীবনের ঝুঁকি তৈরি হয়ে গেল, একটা দোয়া করলেন, বারবার দোয়া পড়লেন। আল্লাহর কাছে দোয়াটা এত প্রিয় হয়ে গেল, আল্লাহ কবুল করে নিলেন, তাকে মুক্ত করলেন। আর উম্মতে মুহাম্মদীর জন্য সৌভাগ্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মতরা যেন তা থেকে শিক্ষা নিতে পারে। তাই আয়াতে কারিমা এই দোয়াটি আল্লাহ তাআলা সংযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়ি আমিন। সূরা ইউনূস 10ম সূরা, সেই নবীর নামের সূরা। 98 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইউনূস শব্দটি উল্লেখ করেছেন, সেখান থেকে সূরার নামকরণ হয়েছে। এই সূরাটি হচ্ছে আল্লামা ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, এটা মাক্কি সূরা এবং উল্লেখযোগ্য মুফাসসিররা এটাকে মাক্কি সূরাই বলেছেন। আর তাফসীরে কুরতুবীর বর্ণনায় এসেছে এর 3টি আয়াত আছে মদিনায় অবতীর্ণ, বাকিগুলো সব ঠিকঠাক, তাহলে এটা মাক্কি সূরা। এই সূরার
একটি আয়াতে কারিমার আলোকে আমি কোরআনুল কারীমের 4টা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো দিলেন 4টা বৈশিষ্ট্য অল্প অল্প করে একটু আলোচনা করব। তবে দ্বিতীয় পয়েন্ট, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যে কত রকমের ব্যাধি আমাদের আছে, আমি তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে ফাথুল কাদির সহ আরো কিছু তাফসীরের কিতাব থেকে ফাইন্ড আউট করে 13টি রোগ আমাদের অন্তরে যে অসুস্থতা আছে, উইকনেস আছে, দুর্বলতা আছে, এটা সংশোধন করার জন্য কোরআনের কাছে আসতে হবে। এরকম 13টা রোগের কথা বলবো, তবে সব পয়েন্টের ব্যাখ্যা করার সুযোগ হবে না, আপনাদের 12টা বাজাইয়ে ছাইড়া দেব। জীবনের 12টা না, টাইমের 12টা। আপনারা রাজি আছেন তো? আমি তো প্রথমে যা দেখছিলাম হতাশ হয়ে গেছিলাম। আমির ভাই, সত্তার ভাই, সাজ্জাদ, সাজু ভাই বলছিলেন মেহমান আসলো না রে, এই গাওয়ালি আমাদের পাশের ওইখানে বাসা, এখানে নিয়ে আসলেন, লোক কি আর আসবে? কিন্তু আসলে আমাদের ব্যক্তির কারণে লোকেরা আসে না, আসে কোরআনের আকর্ষণে। আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই মেহমান এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আপনারা বাইরে মেহমানদের কদর করবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে 64 জেলায় গেছি, লোকেরা অনেক ঢাকার বক্তাদের এত গুরুত্ব দেয় না। ওই সিলেটি হুজুর আইসুন বা শাহজালালের মাটি থেকে তাড়াতাড়ি মেহমানদারি করো। কালকে তো ওরা হাদিয়াও দিল, আবার একজন জেনারেল মানুষ উনি বলছে হুজুর গাড়ি তো সাথে আছে, এক কাজ করেন, আমার ওরা ছেলের দিয়া বললেন হুজুরে কিছু হাদিয়া, টাকা কিছু হাদিয়া দিল। আসার সময় হুজুর আমার মিষ্টির দোকান ফেনী শহরে আছে, আপনার মন মতো যত কেজি মন চায় গাড়ি লোড করে মিষ্টি নিয়ে যান। আহারে যদি আজকে আসতাম মিষ্টি লোড করিয়াতে সব খাইতে পারলাম না, কিন্তু হয় না। এখন আমার রাত্রেও আওয়া লাগবে, কারণ সকালে পৌঁছা লাগবে। আমি বললাম রাত হয়ে গেছে 12টা, এখন তার মিষ্টির দোকান বন্ধ, আল্লাহ বাঁচায় রাখলে ভবিষ্যৎ। যদি সকালে আসার সুযোগ হইতো তাইলে সবাই মিষ্টি খাওয়ান যাইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা হলো কোরআনের একটা মর্যাদা, কোরআনের আকর্ষণ। আল্লাহ তুমি কবুল করো। আপনাদের 12টা বাজাইলে সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ। আর বেশি করলে ভালো হইতো, কিন্তু বেশি করে লাভ নাই। পরে ইমাম সাহেব সাক্ষী দেবেন ফজরের নামাজের লোক নাই, রাত 1টা 2টা পর্যন্ত মাহফিল করে ফজরের নামাজ যদি ডিউ টাইমে পড়তে না পারি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যদি নির্দিষ্ট সময় নামাজ না পড়তে আসামি হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমি তো সিলেটি ভাষা বাংলাদেশের সব জায়গায় চালাই দিই, অল্প অল্প করে চান্স নেই। আবার তাদের ভাষাও মাঝে মাঝে বলি। যেমন কক্সবাজারে কোনো মাহফিল শুরু করলে আমি বলি ওনারা কেন আছেন, ওনারা কেন আছেন মানে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওরা বলে গমাসি হুজুর। গমাসি মানে ভালো আছি। গম পাইলে আমাদের লোকেরা রুটি বানায় মেহমানদারি করে, আর ওরা গম মানে কয় ভালো। নোয়াখালী অঞ্চলে প্রথম যখন গেছি, হুজুর ভালো আছেন কেন? আমি তাকাইলাম, কই কি হুজুর ভালো আছেন কেন? আমির ভাই বলতেছে ভালো আছেন কেন, মানে ভালো থাকবো না, ভালো আছেন কেন? ওদের ভালো আছেন কেন? আপনার নোয়াখালীর লোক কেউ কেউ থাকতে পারেন, যাই হোক। কারণ নোয়াখালীর লোক বলতেছে ভালো আছেন কেন, আমি তাকাইলাম, কই কি কয় রে, আমি ভালো থাকবো না? লোকেরা কি ভালো থাকতে চায় না? যাই হোক, কতক্ষণ পরে ক্ষুধা লাগছে, হুজুর ভাত খাবেন কেন? আমি আবার দাওয়াত দিলেন কেন? আবার বয়ানের টাইমে হুজুর বয়ান করবেন কেন? আমি সিলেট থেকে আসলাম কেন? এলো নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের ভাষা। চাঁপাইনবাবগঞ্জে পরশুদিন মাহফিল করছি, একেবারে বর্ডার এলাকা, ওই দাদা বাবুদের একেবারে দেখা যায় আর কি, বর্ডার, একেবারে বর্ডারে মাহফিল করছি পরশুদিন। তো আমারে ওইখানে গেলে কি সুন্দর কথা বলে, হুজুর কেমন আছে গো, সিলেটি হুজুর ওয়াজ শুনছে গো, কেমন লাগছে গো, এটা তার ভাষা। মায়া করে বলে, ময়মনসিংহ অঞ্চলে বলে কিতা করইন, ভাত খাইছইন, ওয়াজ শুনছইন, এরকম করে করে সাজানো। আর ঢাকার পুরান ঢাকায় হাঁটলে বাংলাদেশে যে এলো এত হালা আছে, ওখানে না যাইবার পারলে বুঝবারই পারতাম। বাবা পোলার কয় হালা, পোলা বাবার কয় হালা। এক বন্ধু বাসায় বেড়াতে আসছে, এবার বন্ধু এই গল্প করার ফাঁকে ছেলে ঢুকছে বাসায়, বড় হয়ে গেছে। এই বন্ধুর সাথে ছেলেটা দেখা হয়েছিল যখন সে ছোট ছিল, কুলে নিছে। এবার বন্ধুরে আবে হালার পোলারে চিনছস, পোলা ডাঙ্গর হয়ে গেছে গা, ওই যে কুলে নিছিলি এই পোলা বড় হয়ে গেছে গা। আবে হালার পোলারে কিছু মাদ্রাসায় পড়, ইংলিশ না শিখ, আল্লাহ আল্লাহ কর, কোরআন হাদিস শিখ। আবে হালার পোলা কয় মাদ্রাসায় পড়ুন কেন, ইংলিশ শিখবো আর আধুনিক যুগে টিকে থাকবো। এবার পোলা কইতেছে আবে হালার বাবা সেকেলের হয়ে গেছে গা, এখন ইংলিশ না শিখলে চলবো? এবার আপনি যদি মাঝখান থেকে বলেন এই বাবা কেমন, বাবা লজ্জা নেই ছেলেকে হালা বলেন, এই ছেলে কেমন ছেলে, শ্রদ্ধা বুদ্ধাই বাবারে হালা বলো, কয় আঙ্কেল হালা কিচ্ছু বুঝে না, এই হালা সেই হালা নি, এই হালা মহব্বতের হালা আছে না নাই? তো যাই হোক, মাতৃভাষা বাংলা ভাষা আল্লাহর সারাদান। আল্লাহ তাআলা খাস মেহেরবানি, আল্লামাহুল বায়ান, taught him eloquence, taught him speech, তিনি কথা বলার শিক্ষা
দিয়েছেন, তিনি ভাষার বর্ণনা করা শিক্ষা দিয়েছেন। তো সিলেটি হুজুর হইয়া যদি খালি সিলেটি ভাষায় মারতাম, সিলেটের বাউন্ডারি আর ফারাও লাগলো না, ব্রাহ্মণবাড়ে তাকটাই হইল রে, চাইতালি সিলেট বাড়ি দিতাম। তো যাই হোক, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। আমার ওয়াজ বুঝা যায় তো নাকি? তা আপনারা কষ্ট হন না তো? যারা দাঁড়াই আছেন জায়গা নাই, আগামীতে তার আইডিয়া পাইবা, আগামীতে আর বড় প্যান্ডেল করা লাগবে হোকা ইনশাআল্লাহ। দরকার হইলে আপনার নেতৃত্বে বড় একটা মাঠ বানাউকা হোকা ইনশাআল্লাহ। মাঝে মাঝে যাতে ব্যবসায়ী সমিতির বড় বড় প্রোগ্রাম করা যায়। ব্যবসায়ী সকল সব ভালো আছেননি আপনারা? আলহামদুলিল্লাহ। আমি সময় কিন্তু ঠিকই আছে, এই যে কথা বললাম আপনাদের এনার্জিটা একটু যাতে বিল্ড আপ হয়, মনোযোগটা বাড়ে, কারণ গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। দশম সূরা, মাক্কি সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা ইউনূসের 57 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সম্বোধন করে কোরআনের 4টা অনন্য অতুলনীয় বৈশিষ্ট্য জানায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব মণ্ডলী, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের নিকট থেকে, তার কাছ থেকে তোমাদের জন্য এসেছে মাউইযা, ওয়াজ, উপদেশ। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর অন্তরে যা আছে তার জন্য মহৌষধ, মেডিসিন, চিকিৎসাপত্র। অর্থাৎ অন্তরে যত রোগবালাই আছে তার জন্য মহৌষধ, ঔষধ, মেডিসিন, বেস্ট মেডিসিন এই কোরআনুল কারীম। এরপরে এটা মানুষকে উদ্দেশ্য করে দুইটা কথা, দুইটা বৈশিষ্ট্য আল্লাহ সবাইকে বললেন, ইনক্লুডিং মুমিন, মুমিনা, ইনক্লুডিং মুসলিম, মুসলমানদের মধ্যে যুক্ত আছে আম জনতা, আর খাস ভাবে মুমিনদের জন্য বলছেন ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত এবং রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আগে বললেন আম ভাবে সবার জন্য, এর মধ্যে মুমিন মুমিনা মুসলমানরা আমরা আছি, আর এবার খাস ভাবে বললেন মুমিন মুমিনাদের জন্য দুইটা, ও হুদা, আর এটা হলো হিদায়াত, পথ প্রদর্শন, পথ প্রদর্শক, গাইডলাইন, বেস্ট গাইডলাইন। ও রাহমা, কোন কোন মুফাসসিররা বলেছেন রহমত মানে হলো নিয়ামত, অর্থাৎ রহমত আল্লাহর পক্ষ থেকে, এটা করুণা মুমিনদের জন্য, দয়া মায়া, আবার এটা হলো নিয়ামত। সুতরাং তুমি রবের দেয়া নিয়ামত, কি কি নিয়ামত, তুমি কোন কোন নিয়ামতের স্বীকার করবে? একটা নিয়ামতকে অস্বীকার করা যাবে যাবে না। তাহলে মুমিনদের জন্য এটা হলো হুদা, গাইডলাইন, এটা হলো পথ নির্দেশনা, কিভাবে চলবা, কিভাবে জীবন গড়বা, তার জন্য একটা সুনির্দিষ্ট সুন্দর পথ নির্দেশনা। আর এটা হলো রহমত, করুণা, লিল মুমিনিন, যারা মুমিন হয়ে যাবে তাদের জন্য। তাহলে এক নাম্বার হলো মাউইযা, ওয়াজ। কোরআনের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, কোরআনের মাধ্যমে কি করেছেন? এটা মাহমুদুর রহমান দেলোয়ারের ওয়াজ না, আমির ভাইয়ের ওয়াজ না, সত্তার ভাই কিংবা সভাপতি সাজু ভাইয়ের ওয়াজ না, সরাসরি এই ওয়াজটা কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? লোকেরা দুর্বল হয়ে গেছে, একটু তাকবীর দেন তো আপনারা। আরে তাকবীর! আমি দিই, আমার সাথে শরীক হন। 20 বছরের নিচে যারা রেডি হন, 20 বছরের নিচে প্রথম একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার 50 থেকে উপরে, মাঝখানে ওয়েট, অপেক্ষা করেন, 50 থেকে উপরে। তবে বয়স্ক যারা তাকবীর দিবেন দেখেন, হার্টের দিকে খেয়াল রাখেন, আমার আসামি বানায়েন না, আমি কিন্তু তাই না। যার যার অবস্থান থেকে 50 প্লাস, যাদের 50-এর বেশি বয়স, নারায়ে তাকবীর, আওয়াজ একটু কম, মুরব্বিরা কম আছে। এবার 21 থেকে 49, রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার সবাই মিলে দিলে কেমন হয়?
দেখেন এটা কিন্তু তাকবীরটা কোনো দলের তাকবীর না, বিএনপি জামাত আওয়ামী লীগের না। তাকবীরটা হলো কার? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কম, দাঁড়িয়ে যাও, ফানবির, অতঃপর লোকদেরকে সতর্ক করো, ও রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার। এবার সবাই মিলে একটু তাকবীর দেই নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। কবুল করুন, বলুন আমিন। তাহলে ওয়াজটা হলো সরাসরি আল্লাহর ওয়াজ। আল্লাহর ওয়াজ মানে কি? তাফসীরে ফাতহুল কাদিরের বর্ণনা এসেছে, ওয়াজ বা মাউইজা হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে সচেতন করা। উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে আল্লাহ উৎসাহ দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের উৎসাহ দিচ্ছেন, হতাশ হয়ো না, ভয় পায়ো না, তোমরা অবশ্যই কামিয়াব হবে, সাকসেসফুল হবে, সফলতা পাবে, বিজয় পাবে, উত্তীর্ণ হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার। আর বিভিন্ন সময় আমরা ফ্রাস্ট্রেশন, হেজিটেশন, টেনশন, ডিপ্রেশনে চলে যাই। বয়স 13, কয় হুজুর টেনশন বাইরে গেছে, মনে খুব বাঁচুম না। এই বয়সে টেনশন হওয়ার কথা? কথা না। ফ্রাস্ট্রেশন, হেজিটেশন, টেনশন, ডিপ্রেশনে চলে যায়, এটা কখনোই কাম্য না। আল্লাহ তাআলা মাঝে মধ্যে সান্ত্বনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, আবার ভয় দেখিয়েছেন। বাড়াবাড়ি করো, সাবধান, সরে রাখো। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, কোন পরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করলেও কিন্তু দেখার ব্যবস্থা আছে। ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ মন্দ কাজ করবা, তাও কিন্তু দেখা যাবে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা জানায় দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন একদিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমার জবান আমার বিরুদ্ধে কথা বলবে, আমার হাত আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমার পা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওই কঠিন সময়ের ভয় আল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করেছেন কোরআনে। এভাবে ওয়াজ, আমরা যারা সন্তান, পিতামাতার সাথে যেন ভালো ব্যবহার করি, আল্লাহ তাআলা অগণিত আয়াতে কারিমায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করে এরকম ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো ওয়াজ, মাউইজা, উপদেশ। কখনো কখনো উৎসাহ দেওয়া হয়েছে, জান্নাতের স্বপ্ন দেখানো হয়েছে, আবার কখনো কখনো ভয় দেখানো হয়েছে, সতর্ক করা হয়েছে, সাবধান করা হয়েছে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই কোরআন হলো শিফাউল লিমা ফিস সুদূর, আর অন্তরে যত রোগ বালাই আছে, ব্যাধি আছে, এর জন্য মহৌষধ। জোরে কোন আল্লাহু আকবার। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমি সরাসরি পয়েন্টে চলে যাই, সময় কিন্তু খেয়াল করে আলোচনা করতে হচ্ছে। টাইম আবার কথা না রাখতে পারলে আগামীতে বলবে ভাই তো কথা রাখে না, কথা শুনে যাবে না। 13টি পয়েন্ট, আমাদের অন্তরে কি কি রোগ আছে, একেবারে আমি সহ ডানে বামে যারা আছেন সবাই। এখন বিশ্লেষণ আর চিন্তা গবেষণায় যাইয়েন না, তাইলে কথা শুনতে পারবেন না। এখন গবেষণা না, এখন শুধু শুনেন, আর পরে চিন্তা করবেন আমার মধ্যে কি কি দুর্বলতা আছে। তাহলে অন্তরের রোগগুলো কি কি আছে মুফাসসিররা বর্ণনা করলেন। 1 নাম্বার রোগ হলো অজ্ঞতা, ইগনোরেন্স, মূর্খতা, না জানা। সূরা জুমারের 9 নাম্বার আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কখনোই সমান হতে পারে না। অন্তরের অন্যতম বড় রোগ হলো আমাদের অন্তরের মধ্যে অজ্ঞতা আছে, মূর্খতা আছে। এমনকি মুসলমান যারা কষ্ট নেবেন না, আমাদের মধ্যে ইসলামের মৌলিক ইবাদতের ব্যাপারে, ইসলামের মৌলিক জ্ঞানের ঘাটতি আছে, দুর্বলতা আছে। কষ্ট নেবেন না বলতে চাই,
এখানে অনেক নামাজি আছেন 50-60 বছর থেকে নামাজ পড়ছেন। আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন। এমনও হতে পারে 50-60 বছর থেকে নামাজ পড়ে যাচ্ছেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। 50-60 বছর থেকে রোজা রাখছেন, এমন হতে পারে আপনার রোজা কবুল হচ্ছে না। আপনি হজ করেছেন, কিন্তু এমন হতে পারে আপনার হজ আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। যাকাত দিচ্ছেন, হতে পারে আল্লাহর কাছে কবুল নাও হচ্ছে। এজন্য যথাযথ জ্ঞান যদি না জানেন, তাহলে আপনার আমল করা অনেক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। যেমন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই সুনির্দিষ্ট সময় আল্লাহ নামাজকে ফরজ করেছেন। তো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না নফল? এবার আপনারা একটা কথা বলে, ফরজ না নফল? ফরজ। আবার 3টা সময় আছে নামাজ পড়া হারাম। 5 ওয়াক্তে নামাজ পড়া ফরজ, আবার 3টা সময় নামাজ পড়া হারাম। 3টা ওয়াক্তে নামাজ পড়া হারাম। সূর্য ওঠার পরে কিছু সময় নামাজ পড়া হারাম। দ্বিপ্রহর, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে নামাজ পড়া হারাম। আবার সূর্য অস্ত যাওয়ার একেবারে কাছাকাছি সময় নামাজ পড়া হারাম। এটা ফরজ নফল সুন্নাত যাই হোক। তাহলে এই কনসেপ্ট যদি আপনার না থাকে, তাহলে হারাম সময় নামাজ পড়ে সওয়াব কামাইতে পারবেন না। এখন বন্ধু বান্ধবরা ঈদুল ফিতর উদযাপন করে একসাথে 10-15 জন। আমাদের সিলেটে একটা বাইকার্স ক্লাব আছে, বাইকার্স ক্লাব, জাফলং সুজা রওনা। এখানে সিলেট থেকে কক্সবাজার চলে যায়, ঢাকা থেকে কক্সবাজার যায়। সাতক্ষীরা মাহফিলে যাচ্ছি, দেখি মোটরসাইকেলওয়ালারা কয়েকজন চা খাচ্ছে, আমরা চা খাচ্ছি দাঁড়ায়। এবার চাওলারে বললাম, এরা বাইকার্সরা কই যাবে? হুজুর এরা কক্সবাজার যাবে। সাতক্ষীরা থেকে কক্সবাজার, বাইকার্স ক্লাব। বাপরে বাপ। যাই হোক, যুবকরা বের হয়েছে ঈদের আনন্দ শেয়ার করে। এক বন্ধু আরেক বন্ধুর বাসায় যাচ্ছে, তাদের সাথে এক বন্ধু সে আছে। প্রথম বাসাতে কিছু খাইলো না, দ্বিতীয় বাসাতে খাইলো না, তৃতীয় বাসায় যাওয়ার পরে বন্ধু একজন বলতে, আজকে বলতেই হবে তোরে, খাওয়া দাওয়া করিস না কেন? বন্ধু বলবে না, তাকওয়ার স্বভাব, বলে সব কমে যাবে। কি হয়েছে? কারো বললো না, আমি তো আসলে আজকে রোজা রাখছি। রোজা ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? ফরজ না হারাম? আরে লোকেরা বলে না ফরজ না হারাম। ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। আপনি সবের নিয়তে আর তাকওয়া উঠলেও এইটা করা যাবে না। ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম, এরপরে আরো 3টা দিন রোজা রাখা হারাম। তাইলে এটার বেসিক কনসেপ্ট থাকতে হবে, অজ্ঞতা থেকে নিজেকে বাঁচাতে হবে। সবাইকে মুফাসসির হয়ে যেতে হবে, সবাইকে মুআল্লিম হয়ে যেতে হবে, মুহাদ্দিস হয়ে যেতে হবে, মুফতি হয়ে যেতে হবে, ইসলামিক স্কলার সবাইকে হয়ে যেতে হবে, সবাইকে জগৎ বিখ্যাত দাঈ আল্লাহ হয়ে যেতে হবে না। যার যার যোগ্যতা আমাকে চেষ্টা করব, কিন্তু অন্তত ওই পরিমাণে ইলম আমাকে অর্জন করতেই হবে, যেই ইলম অর্জন না করলে আমি সঠিকভাবে ঈমান আমল রক্ষা করতে পারি না। 2 নাম্বার হলো ভ্রান্ত বিশ্বাস, রং আইডিয়া। সিলেটে আমি বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গায় যেখানে যাই, প্রসঙ্গ ক্রমে আমি তাদেরকে দাওয়াত দিই। কুলসিরু ফিল আরদ, আল্লাহ তাআলা জমিনে ভ্রমণের দাওয়াত দিয়েছেন, জমিনে ভ্রমণ করো। আমিও আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল যেই জায়গায় কোরআনের কথা না বললে জীবনে কেউ নিয়ে যেত না। আর পকেটের টাকা খরচ করিয়া আমিও যাওয়ার মতো মানুষ নাই, অত টাকা তো আমার নাই। আল্লাহর রহমত। আমি যেই জায়গাতে গিয়েছি, অনেক জায়গাতে প্রসঙ্গক্রমে শেষ পর্যায়ে হলে বলেছি, আপনাদের দাওয়াত সুযোগ পেলেই সিলেটে যাবেন। তবে একটা কথা, সিলেটে ওই নিয়তে যাবেন না, ভ্রমণের নিয়তে যাবেন। কিন্তু যাওয়ার পর আপনি সিলেটে আসার পর বলবেন, শাহজালাল রহমতুল্লাহের কবরটা কোন দিকে? লোকেরা আলিয়ার মাদ্রাসার মাঠে এসে গাড়ি থামছে, এই তো কাছাকাছি। শাহপরানের কবরটা কোন দিকে? একটু পূর্ব দিকে, 12-13-14 কিলোমিটার কষ্ট করতে হবে। গেলেন আপনি, কবরের পাশে গিয়ে জিয়ারত করলেন, সুন্নাত, সুন্নাত সব হবে। কিন্তু কিছু লোক আছে গিয়ে সিজদা করে, নাউযুবিল্লাহ। এই মাথা নওয়াব এক আজিম সত্তার সামনে তিনিকে। মা বোনেরা সন্তান হয় না, পরিবার টিকতেছে না, মানে অশান্তির আগুন জ্বলছে। এবার কবরে যায়, ওলিদের কবরের কাছে গেছে, বাবা সন্তান নাই, সন্তান দাও। নাউযুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? الصبر والصلاة إن الله مع الصابرين। হে বান্দাগণ,
ইসরাঈল আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো। বিশ্ববরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সুতরাং এরকম রং আইডিয়া, ভ্রান্ত বিশ্বাস থেকে, শিরক থেকে, বিদআত থেকে দূরে থাকতে হবে। 3 নম্বরে সংশয়, ডাউট। ডক্টর জাফর ইকবাল স্যার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নাই, কিছু কিছু ব্যথাতুর ভক্তরা কাঁদে আর কয়, আহারে আমগো লিডার তো নাই, অবশ্য লিডার পালাইছে। লিডার উনিও কিন্তু পালাইছে। উনি রাজনৈতিক লিডার না, উনি ওই কুমন্ত্রণা দিয়া, বুদ্ধিকে বাজে কাজে লাগাইয়া, নাস্তিক্যবাদী চিন্তা দিয়াই জাতিকে ধ্বংস করতে চান। আরেকজনের নাম আছে শাহরিয়ার কবি, লোকেরা দুষ্ট কয় মুরগি কবি। আরেকজন আছে রাশেদ খান মেনন, আরেকজন আছে হাসানুল হক ইনু। আর টাঙ্গাইলে আরেক নাস্তিক বক্তব্য দিয়েছে আব্দুল লতিফ সিদ্দিকী। 14 সালে সেই কথা মনে আছে, সে হজ দিয়ে আপত্তিকর মন্তব্য করায় আপা কয়দিন জেলে রাখছিল। আপার তো মহব্বত একটু বেশি, কয়দিন পরে ছাইরা দিছে। পাগলে আবার পাগলামি করতেছে। আইসা ওয়াজের ময়দানে বলতেছে, বক্তৃতা রাখতে গিয়া, হুজুর দোয়া করে কান্দে, লোকেরা কান্দে, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, গুনাহ করছি মাফ করে দাও। সবাই আমিন আমিন কয়, আমি কিন্তু আমিন কই না, কারণ আমার কোনো ভুল নাই, আমি গুনাহ করি না। মাসুম মানুষ পাওয়া গেছে। আসলে নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু লোক আছে ডাউট করে। নাস্তিকরা বড় কোনো কারণে নাস্তিক হয় না, তাদের ছোট্ট করে একটা চিন্তা, আনসিন ইজ নাথিং, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, কিছু না, আল্লাহকে দেখি নাই, মানবো কেমনে? বলেন নাউজুবিল্লাহ। কপাল পোড়া কি এরা? অথচ আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। আর মুত্তাকিদের 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহকে দেখি না, এরপরে ঈমান আনতে হবে। জান্নাত জাহান্নাম দেখি না, ঈমান থাকতে হবে। কবরের জিন্দেগির উপর ঈমান থাকতে হবে। আলমে আরওয়াহ থেকে যাত্রা শুরু, আলমে আরহাম, আলমে দুনিয়া, আলমে আজসাম, মৃত্যুর পরে যাব আলমে বারজাখ, কিয়ামত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত। আর ফাইনাল ডেস্টিনেশন হলো শেষ জগৎ, স্থায়ী জগৎ হলো আলমে আখিরাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই যারা পুণ্য কাজ করবে, এই দুনিয়াতে সময়কে প্রপারলি ইউটিলাইজ করবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সময় এমনি এমনি নষ্ট করবে না, আমল করে করে জীবন পার করবে, পুণ্য কাজ করার জন্য জান্নাত। আর পুণ্য কাজের বিপরীতে পাপিষ্ঠ হওয়ার কারণে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য আমরা আল্লাহকে দেখি না, ঈমান আছে। রাসূলকে সচক্ষে দেখি নাই, ঈমান আমাদের অন্তরে থাকবে। আখিরাত দেখি না, ঈমান থাকবে। তবে মুমিনদের জন্য, যারা জান্নাতি হতে চান, তাদের জন্য সুসংবাদ। যারা জান্নাতে যাবে, তারা সচক্ষে, তাদের চোখে তাদের রবকে, আমাদের রবকে, আল্লাহকে আমরা দেখতে পাবো। আল্লাহ তুমি ওই কাতারে আমাদেরকে শামিল করো, গুনাহ খাতা মাফ করে দিয়া জান্নাতীদের কাতারে শামিল করো। বলুন আমিন। 4 নাম্বার হলো বক্রতা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের ব্যাপারে কিছু কথা এসেছে। 5 নম্বর অন্ধতা, অন্ধের মতো বিভিন্ন দিকে দৌড়ায়, কোরআন ছেড়ে দিয়া, হাদিস সুন্নাহ ছেড়ে দিয়া, মন যেদিকে যায় সেদিকে দৌড়ায়। আর আমাদেরকে ভাবে এরা বোকা। তাদের স্লোগান হলো ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? তাদের স্লোগান হলো নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। তাদের থিওরি হলো বাকির নাম ফাঁকি। কিন্তু কিছু বাকি যে কত বড় নিয়ামত, যদি মূর্খরা বুঝত। দুনিয়াতে অভাব আছে, থাকতেই পারে। ব্যবসা করেন ছোটখাটো, কয়দিন পরে লোকসান হয়ে ব্যবসা বন্ধ হতেই পারে। একটা গজব, আর একটা হলো ইমানি পরীক্ষা। বলেন নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ভয় দিয়ে, ক্ষুধার যন্ত্রণা, ভবনটন দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, ফসল নষ্ট করে, ব্যবসায় লোকসান ঘটিয়ে পরীক্ষা করতে পারেন। ঈমানদাররা হতাশ হয়ে যায় না, ঈমানের পথে থাকে। তবে সুসংবাদ দিয়ে যায়, দুনিয়াতে দারিদ্রতা থাকতে পারে, অভাব অনটন থাকতে পারে, কষ্ট যাতনা থাকতে পারে, অনেক কিছু চাই কিন্তু পাই না, নাগালের বাহিরে।
হালাল হারাম বিবেচনা করতে গিয়ে আটকে গেছি। যারা হারামের দিকে দৌড়ায়, যা চায় সব প্রায় পেয়ে যায়। আর মুমিনরা কয়, দেখছো আল্লাহ তাআলা নামাজও পড়ে না, তারে দেয়। আরে তারে দেয়, তার দুনিয়া তো শেষ। তুমি না মুমিন, তুমি না মুমিনা, তোমার তো দুনিয়া শেষ নয়। আসল ঠিকানা আছে আল্লাহর রাসূলের বর্ণনায় পাওয়া যায়, একেবারে নিম্ন স্তরের জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত প্রস্তুত করেছেন। আমরা দুনিয়াকে মনে করি এই পৃথিবীটা কত বড়। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায় এরকম দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া মিলে যে জায়গা হয়, এই পরিমাণ জায়গা নিয়ে আল্লাহ তাআলা নাজ নেয়ামতে পরিপূর্ণ নিম্ন স্তরের জান্নাতীদের জন্য এক একটা জান্নাত তৈরি করেছেন। আল্লাহু আকবার। একটু অভাব থাকুক না, হতাশ হন কেন, নিরাশ হন কেন, বক্রতার দিকে চলে যান কেন, অন্ধের দিকে যান। 6 নাম্বার হলো মুনাফিকি, অন্তরের একটা রোগ হলো হিপোক্রেসি। আমরা শুধু ওই যে আপারে পাইছি আর গালি দিই, এবার নিজেদের দিকে একটু তাকাই। 4টা পয়েন্ট বলি সংক্ষেপে। রাসূলের সেই হাদিস কারো জানা নয়, রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। ইযা হাজ্জাতা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। 4 নম্বরে আরেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত 4টা, 3টা ঠিক আছে, আর একটা হলো ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলেই রাগ উঠলে গালি দেয়। এরকম লোক আমাদের মাঝে একজনও নাই। এক প্রধান শিক্ষক এক অভিভাবককে কল দিলেন, আপনি কি অমুকের আব্বা? হ্যাঁ আমি অমুকের আব্বা। ও আচ্ছা, তাইলে আপনার সাথে তো একটু দরকার ছিল, এক্সচেঞ্জ অফ ভিউজ, একটু মত বিনিময় দরকার। কোন দিন কখন আসতে পারবেন? অমুক দিন অমুক সময় আসতে পারবো। ডিউ ডেট ডিউ টাইমে তিনি চলে এসেছেন। এবার গার্জিয়ানকে চা বিস্কুট দেওয়া হয়েছে, তিনি খাচ্ছেন। আর কর্মচারীকে বললেন যাও তো অমুক ক্লাসের অমুক ছাত্রটাকে নিয়ে আসো। আসার পর অভিভাবকের সামনে বললেন, আপনার ছেলেকে অনেক দিন থেকে বুঝাচ্ছি, মোটিভেশন চালাচ্ছি, চেষ্টা করছি অনেক দিন থেকে। সহপাঠীদের গালি দে, বড়দের গালি দে, ছোটদের গালি দে, গালি আর বন্ধ করা যায় না। আজকে আপনাকে দাওয়াত দিয়েছি এই কারণে, সাপ্লাই সেন্টারটা জানতে চাই কোন জায়গা থেকে গালি শিখতেছে। ওই জায়গাটা বন্ধ হয়ে গেলে তখন সে আর গালি দেবে না, আশা করা যায়। এবার বাবার সামনে জিজ্ঞেস করছে, বলো বাবার সামনে বলো কোথা থেকে গালি শিখছো? মাথা নিচু, কিছু কয় না। বাবা বলতেছেন বলো তো কোথা থেকে গালি শিখছো? কিছু কয় না। বাবা রাগ করে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলে, ও মুখের বাচ্চা, গালি শিখছস কোথা থেকে? আবার প্রধান শিক্ষক বলছেন, আমি বসে বসে বাবা বাবা ক্লাসে যাও, সূত্র পেয়ে গেছি, সাপ্লাই সেন্টার পেয়ে গেছি। গালি শিখছে কার থেকে? তার বাবা থেকে। এরকম বাবা অন্তত আমাদের মধ্যে নাই। আমি যে অজান্তে মুনাফিকদের কাতারে শামিল হয়ে যাচ্ছি, খেয়াল করছি না। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো বলে না। শুধু বড় বড় রাজনীতিবিদদের গালি দিলে হবে না, আয়না চেহারা মাঝে মাঝে দেখবেন। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। 7 নম্বরে অহংকার। অহংকার ক্ষমতা যাবে না, থাকবে, থাকে নাই তো। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। 8 নম্বর হলো হিংসা। এবার আপনাদের না আমাদেরকে একটু আমি নসিহত করি, আমাকে আমি নসিহত করি। আপনাদের যাই আছে মোটামুটি আলেমদের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো একটা আলামত বাংলাদেশে দেখা যাচ্ছে। একই মঞ্চে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, একই মঞ্চে চরমুনাই পীর সাহেব হাফিজাহুল্লাহ, একই মঞ্চে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, একই মঞ্চে সবাই উঠতেছেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আলেমরা এক হইলে আপনারা খুশি না বেটা? আপনারা তো না জাহান ওই পিন্ডা গেল ওই ইনশাআল্লাহ। আমি বেরিয়ে আপনারা তো বলছি আলাদা আধ্যাত্মিক সম্পর্ক, এটা বুঝতে নাই আপনারা। আলহামদুলিল্লাহ। তাইলে আলেমরা আজকে এক হয়ে যাচ্ছে। আমাদের এক হওয়ার পেছনে অন্তরায় কি? প্রধানতম অন্তরায় হলো হিংসা, প্রতিহিংসা। রাসূল সাবধান করেছেন, শিখিয়ে গিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান হিংসা থেকে দূরে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা তোমার ভালো কাজ, পূর্ণ কাজ, আমলে সালেহ খেয়ে ফেলতেছে, শেষ করে দিচ্ছে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে ভস্ম করে, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে। এজন্য হিংসা থেকে মুমিনরা যেন মুক্ত থাকতে পারি, এটা বড় একটা রূপ, অন্তরের রূপ। এরপরে হলো 9 নম্বরে লোভ লালসা। এটা আমরা যদি এর থেকে মুক্ত থাকতে পারি, আল্লাহ কবুল করো। 10 নম্বরে গাফলতি, অলসতা। শুনুন, প্রচেষ্টা পরিশ্রম করার মধ্যে লজ্জা নাই, গাফলতি অলসতার মধ্যে লজ্জা। 11 নম্বর ভীরুতা, ভয়ভীতি। বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্র জনতা, আপামর জনতা ভয়কে
আজকে জয় করতে পেরেছি বলেই জয় দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন কে? وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل। ওই আব্রাহার দাম্ভিকতা, যে এসেছিল কাবাগর ধ্বংস করতে, হুঙ্কার দিয়ে বলেছিল কাবাগরকে ধ্বংস করব, কে আছো রক্ষা করবে, আসো। আব্দুল মুত্তালিব সহ যারা এর রক্ষণাবেক্ষণকারী ছিলেন তারা সংখ্যায় ছিলেন দুর্বল, সাহস ছিল না প্রতিবাদ করার। আব্রাহা দাম্ভিক উচ্চারণ করেছিল কাবাগর ধ্বংস করতে এসেছে বিশাল হাতিওয়ালা বাহিনী, বিশাল বাহিনী। আল্লাহ তাআলা হাতিওয়ালা বাহিনীকে ধ্বংস করতে আরেকটা হাতিওয়ালা প্রেরণ করেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখি আকাশের থেকে অবতীর্ণ হলো, পাথরের ছোট অংশকে কঙ্কর বলে এগুলা নিক্ষেপ করতে শুরু করলো। বেশি সময় যায় নাই, আব্রাহা সুদ্ধা তার পুরো বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হলো। আল্লাহু আকবার। এরা বুক পেতে দিয়ে বলেছিল এটা একটা বুক নয়, গোটা দেশের মানুষের পক্ষ থেকে বুক পেতে দিলাম, যত পারো গুলি করো, গুলি খাবো, জীবন দেব, রক্ত দেব, জালেমের পতনে রাখ পর্যন্ত রাজপথ ছেড়ে দেব না। ভয়কে জয় করার কারণে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, বিজয় এসেছে। 12 নাম্বার 13 নাম্বার একই কথা। 12 নাম্বার দুশ্চিন্তা, একটু শব্দ চয়নগুলো বলেছি, আর 13 নাম্বার হতাশা, ফ্রাস্ট্রেশন, হেজিটেশন, টেনশন, ডিপ্রেশন, এগুলা থেকে দূরে থাকবেন। যত কষ্টই হোক না কেন, কষ্টের কথাগুলা মানুষকে আমরা বলি, মানুষ হ্যাঁ কিছু শুনলে সান্ত্বনা হবে, কাছের মানুষ এক মুমিন আরেক মুমিনকে কষ্ট শেয়ার করলে একটু হালকা হবে। কিন্তু আমি অনুরোধ করব, যার কাছে কায়মন ও বাক্যে আপনার সাথে একই জায়গায় থাকে, কাছাকাছি থাকে, একজন সুন্দরভাবে এগিয়ে যায় প্রশান্ত চিত্তে, অভাব থাকলেও চেহারায় তার মলিন ভাব দেখা যায় না, কষ্ট থাকলেও তার চেহারায় কোনো কষ্টের ছাপ থাকে না। আর আপনি একটু কষ্ট হলে আমি শেষ, আমি কিছু করতে পারবো না। ডাক্তারের কাছে যায়, দুজন ধরে নিয়ে গেছে, ডাক্তারের মধ্যে সবাই কষাই না, ভালো ডাক্তারও আছে। ডাক্তার দেখেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা আপনার কি হয়েছে? আরে ছাড়ো ছাড়ো, হাত ছাড়ো, কি হয়েছে চাচা? দৌড়ে আসেন, হেঁটে আসেন, আপনার কি হয়েছে? আপনার ফাইট তো দেখছি না আমি, আপনার থেকে আরো মারাত্মক রোগীরা আমার কাছে এই 2-3 মাসে অনেক এসেছে, একেবারে সহজে বসেন তো, আল্লাহ সাহায্য চান, নামাজ রোজা পড়ুন, আর বিড়ি সিগারেটের অভ্যাস থাকলে ছেড়ে দিন, ইনশাআল্লাহ আপনি তো সুস্থ। যাওয়ার সময় আবার ডাক্তারের কথা শুনে 50% সুস্থ, যাওয়ার সময় যারা ছিল ধরতে চায় না, আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। হেজিটেশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন কেন? এসএসসি এর রেজাল্ট বের হয়েছে, এফ গ্রেড এসেছে, অথচ এ প্লাস পাওয়ার মতো, জিপিএ 5 পাওয়ার মতো আত্মহত্যা করে ফেলছে, বাংলাদেশে এটা হয়। অথচ পরবর্তীতে রি এক্সাম করে দেখা যায় ঠিকই এ প্লাস পেয়েছে, একটা প্রিন্টিং মিস্টেক। এত ফ্রাস্ট্রেশন কেন? এত ডিপ্রেশন কেন? ব্যবসা এখানে করে সবাই সফল হবে, এটা কোনো কথা না। ধৈর্যের সাথে কাজ চালিয়ে যান, হতাশ হবেন না। আর যত কথা বলার আছে বলবেন যাকে, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? এবার সর্বশেষ কথা, খাস ভাবে সবার জন্য নয়, মুমিনদের জন্য। এই কোরআন হলো ওয়াহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হলো মুমিনদের জন্য হেদায়েত। দেখুন এই কোরআনের একটা বেসিক কনসেপ্ট আমাদের আছে। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এই কোরআন হলো গোটা মানবতার সকল মানুষের জন্য হিদায়াত। আবার সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। মুফাসসিরদের বর্ণনা, কথার মধ্যে বেবিল নাই, মিল আছে, সাংঘর্ষিক না, বরং একটার সাথে আরেকটার কানেক্টিভিটি আছে। কোরআন সবার জন্য হেদায়েত, কিন্তু সবাই হেদায়েত পাবে না। মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। ঘরে ঘরে কোরআন আছে, ঘরে ঘরে কোরআনের হেদায়েত নাই, কারণ তাকওয়ার গুণ
অর্জন না করলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। এই যে বড় বড় দোকানে মাঝে মধ্যে লেখা থাকে 70 আপ টু 70%, মানে ছাড় থাকে 70% পর্যন্ত, যদিও সব জুতা বা সব কাপড় 70% পর্যন্ত থাকে না। এটা জাস্ট একটা ব্যবসায়ী বলি যে আপনারা ভালো বুঝবেন, আপনারা বুঝি না। যাই হোক, এখন ঢুকলেন আপনি, ওই ছাড়ের যে জুতাটা বা ছাড়ের যে কাপড়টা ওইটাই আপনি আনতে পারবেন, এর বাইরে আনতে পারবেন না। সুযোগ আছে, জুতার দোকানে কাপড়ের দোকানে ঢুকেন, কিনেন, তবে সিলেক্টেড যেগুলো ছাড় দেওয়া হয়েছে ওইগুলো, শুধু ওইগুলো কিনতে পারবেন। জুতার দোকানে ঢুকে সব মাল কিন্তু কিনতে পারবেন না। পারমিশন সিস্টেম এগুলো ফলো করতে হবে। কোরআন সবার জন্য হেদায়েত, যে সবাই হেদায়েত নেয় না। একটা গুণ অর্জন করলেই আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, বলেন ইনশাআল্লাহ। সেটা হলো তাকওয়া। তাকওয়া তো ভয়, তাকওয়ার আরেকটা অর্থ হলো বেঁচে থাকা, আত্মরক্ষা করা। বাইন মাছ থাকে কাদার গভীরে, কিন্তু তোলার পরে কাদা পাওয়া যায় না। বাইন মাছ থাকে এখানে, কিন্তু মাছ কিনি আমি আশপাশে, আমার মাঝে মাঝে ঠকায়। পচা মাছ দিছিল এখানে পাশে পিছনে, এই সাবধান, ওয়াজে বলে দিচ্ছি। আরেকদিন বলছি আবার পচা মাছ দিব, আমি কিন্তু বলে দেবো। গরুর গোশত এখান থেকে কিনি মাঝে মাঝে এখানে আশেপাশে, বুঝছেন? তাই আমি বলছি আমার যে হাড্ডি একদিন বইলে আপনি 250 গ্রাম না দিয়ে বেশি দিয়েছিলাম, আমি ওয়াজে কিন্তু বলছি সাবধান, সামনে কিন্তু বলে দেবো সাবধান, হুজুরদের থেকে সাবধান, আমাদেরকে বন্দি করা যায়। আমারও আপারা বলে বেশি না, সরকারি ভাবে 3 বার আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে, সরকারি। যদিও সকালবেলা রুটি যেটাতে 2 জন মিলে টানলে ছিঁড়ে না আর কি, এই জন্য ক্যান্টিন থেকে রুটি খাওয়া লাগতো। তো 3 বার আল্লাহর রহমতে সুন্নাত পালন করছি। অনেকে দোয়া চাইতো, দিলের ভাই একটু দোয়া করে। 2-3টা মামলা হয়েছে, আব্বা আম্মা খুব টেনশন করতেছে, নতুন বিয়ে করছি, বউ কাঁদে আর কয় আপনি যদি জেলে চলে যান আপনি কেমনে থাকবো, কথা বুঝেন? অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে টেনশন, যার কাছে দোয়া চায় যদি জানতো তার মামলা মাত্র 54টা, তাহলে ধারে কাছে আসতো না, হতো কালু সালাম ভাই। যাই হোক, কোরআন সবার জন্য হেদায়েত, সবাই হেদায়েত পাবে না। নতুবা প্রত্যেকটা ঘরে কোরআন আছে, একটা আলোকিত ঘর হয়ে যেতে পারতো। ঘরটা, প্রত্যেকটা ঘর এক একটা কোরআনের আলো আলোকিত হতে পারতো। এই জন্য অনুরোধ করবো, থাকি আমরা সকল আবর্জনা, অপসংস্কৃতি, অসৌন্দর্য চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এইসব আমার শরীরকে স্পর্শ করবে না। সর্বোত্তম উপায়ে আমি চলার চেষ্টা করব। আর সাথে সাথে আমরা আরেকটা গুণ, সেটা হলো কোরআনটা হলো রহমত, দয়া করুন আল্লাহর পক্ষ থেকে। কোনো মুফাসসিররা বলেছে রহমত মানে নিয়ামত। এটা বড় একটা নিয়ামত আমাদের জন্য, আমরা যেন সেই নিয়ামতটাকে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার কথাবার্তায় কে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর কথা বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, সেই কথাগুলোর আলোকে যেন আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।